আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن العظيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال تعالى في موضع آخر وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتون من كل فج عميق. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমলাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য আল্লাহ তাআলা নুসরত দান করেন। আমরা আলোচনা করছিলাম হজের বিষয় নিয়ে। হজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এহরাম বাঁধা। আজকে আমরা এহরাম বাঁধার গুরুত্ব ও তাৎপর্য ও নিয়ম নিয়ে আলোচনা করব। যারা হাজী সাহেব আছেন, এহরাম বাঁধেন, তার গুরুত্ব, তাৎপর্য এবং নিয়ম জানলে আপনাদের জন্য আশা করি সহজ হবে আল্লাহ চাহে তো। আজকে এহরাম বাঁধার গুরুত্ব, তাৎপর্য নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক সুবক্তা শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুফতি সাহেব বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা ইহরাম বাঁধার গুরুত্ব, তাৎপর্য ও নিয়ম জানবো খুব সংক্ষিপ্তভাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। হজ ইসলামের একটি অন্যতম রকম, একটি পবিত্র বিধান। একজন মুসলমানের জন্য ঈমানের পরে হজ ব্রত পালন করা সবথেকে বড় সৌভাগ্যের বিষয়, তার জীবনের সবথেকে বড় দামি সম্পদ। আমরা জানি এই হজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে, মাসুম করে তাকে বাড়িতে ফেরত দেন। তো হজের বিধানাবলী পালনের প্রথম যে বিধানটা ফরজের মধ্যে, তা হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার কিছু প্রস্তুতি নিয়ম আছে। এহরাম বাঁধার প্রস্তুতির প্রথম কাজ হলো উত্তম রূপে গোসল করা, নখ কাটা, মোচ কাটা, শরীরে বর্ধিত যে লোমগুলো আছে পরিষ্কার করা, সুগন্ধি শরীরে সুগন্ধি লাগানো। এরপরে মাকরু ওয়াক্ত যদি না থাকে তাহলে 2 রাকাত নামাজ পড়া। এর আগে আপনার পুরুষের জন্য 2টি কাপড় পরিধান করা, একটা লুঙ্গি, একটা চাদর। মা বোনদের জন্য স্বাভাবিক লুঙ্গি, সেলাইবিহীন লুঙ্গি আর একটি চাদর পরিধান করা। মা বোনরা স্বাভাবিক ঢিলাঢালা পোশাক পরিধান করে 2 রাকাত নামাজ পড়ার পরে, আমাদের দেশের মানুষ সাধারণত তামাত্তু হজ করে। যারা তামাত্তু করে তারা উমরার জন্য নিয়ত করবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। বা বাংলায় বলতে পারে যে আল্লাহ, আমি উমরা করার নিয়ত করেছি, তুমি এটাকে সহজ করো, কবুল করো। এই কথা বলার পরেই সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে নিয়ত করে তারপরে তালবিয়া পড়বে 3 বার। মূলত এহরামের মূল বিষয় হলো, হজ হোক উমরা হোক, তালবিয়া পড়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়লেই সে এখন মুহরিম হয়ে গেল। এখন এই মুহরিম ব্যক্তির জন্য কিছু নিষেধ, যেগুলো তার আগে তার জন্য বৈধ ছিল, এখন যতক্ষণ পর্যন্ত সে হালাল না হবে, অর্থাৎ কুরবানি করে, হজব্রত পালন করে, কুরবানি করে মাথা মুন্ডাবে অথবা চুল ছাড়বে, এর আগ পর্যন্ত সে মুহরিম। এই মুহরিম অবস্থায় তাকে কিছু বাধ্যবাধকতা আছে। সে এই সময় কারোর সাথে ঝগড়া করতে পারবে না, অশ্লীল কথা বলতে পারবে না, অশ্লীল কার্যে লিপ্ত হতে পারবে না, সেলাই করা কাপড় পরতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সাবান ব্যবহার করতে পারবে না, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করতে পারবে না,
আতর ব্যবহার করতে পারবে না, কোনো কিছু শিকার করতে পারবে না, এমনকি কোনো ছোট থেকে ছোট জীব জানোয়ার পিপিলিকা পর্যন্ত সে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে হালাল না হবে। এটা হলো একজন মুহরিমের জন্য বিধিনিষেধ। এর মধ্যে মুফতি সাহেব একটি কথা অনেক সময় মনে করে অনেক ভাইরা, হাজি ভাইরা, এটা তো আল্লাহ তাআলার মেহমান, এদের অনেক সম্মান। এহরামের কাপড় দুটি পরা এটাই এহরাম না। ইহরাম যতক্ষণ পর্যন্ত নিয়ত করে তালবিয়া না পড়বে ততক্ষণ পর্যন্ত সে এহরাম ইহরামের ভিতরে প্রবেশ করবে না। আবার যদি কোনো কারণবশত ইয়ের কাপড়টা ময়লা হয়ে গেছে, আপনার এহরামের কাপড় ময়লা হয়ে গেছে বা গোসলের জন্য যে খুলে ফেলে, এই কারণে তার এহরাম ভাঙবে না। এহরাম ভাঙতে হলে, এহরাম থেকে মুক্ত হতে গেলে, যে পূর্বে যে কথা বলেছি যে তাকে কুরবানি করার পরে মাথা মুন্ডন করে অথবা মাথা, আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে ইহরাম বাঁধার গুরুত্ব, নিয়ম, তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। হজের বা ওমরার প্রধানতম সর্বপ্রথম যে শর্ত, যে নিয়ম, যেই জরুরি, তা হলো ইহরাম বাঁধা। একজন মানুষ যখন কাপড় পরে, সাদা দুটো কাপড় পরিধান করে, তো এই সাদা দুটো কাপড় কিন্তু শুধুমাত্র ইহরামের কথা তাকে স্মরণ করিয়ে দেয় না, মওতের কথা স্মরণ করিয়ে দেয়। এই জন্য বলা হয়েছে সফরে হজ, হজের যে সফর, তাকে মওতের সাথে তুলনা করা হয়েছে। মওতের সাথে এই জন্য তুলনা করা হয়েছে, একজন লাশ মুসলিম, তাকে যেমনিভাবে সাদা কাপড় পরিধান করানো হয়, ঠিক একজন ইহরামকারী ব্যক্তি যখন ইহরামে প্রবেশ করে সাদা দুটো কাপড় তিনি পরিধান করেন। একজন মৃত ব্যক্তি যেমন আত্মীয় স্বজন সকলকে রেখে পরকালে যেতে হয়, ঠিক একজন হাজী সাহেব আত্মীয় স্বজন সকলকে রেখে সেই মক্কা মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যান এবং আল্লাহ রাব্বি করিমের উপরে ভরসা করে তিনি রওনা হয়ে যান। এই জন্য ইহরাম, যেই আমরা সাদা দুটো কাপড়ের কথা বলেছিলাম, পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত মোহাব্বতের সাথে এই দুটো কাপড় পরিধান করা। নিচের যে কাপড়টি পরিধান করে উপরে চাদরটাকে সেঁকে দিয়ে শরীরটাকে ঢেকে রাখা, মাথা যেন ঢাকা না থাকে। আর মা বোনদের কথা আমাদের মুফতি সাহেব বলেছেন যে তারা স্বাভাবিক যে কাপড় আছে সে কাপড় পরিধান করবেন, বোরকা পরিধান করবেন, বাট চেহারাটা যেন ঢেকে না থাকে। এই জন্য এক ধরনের ক্যাপ পাওয়া যায়, ক্যাপের উপরে আলাদা একটা কাপড় পাওয়া যায়, সেটাকে আপনি যখন পরবেন তো পর্দাও আমার ঠিক হয়ে যাবে, ঠিক রইল, আবার ইহরামের আমার নিয়ত হয়ে গেল, আমি ইহরামে প্রবেশ করলাম। ইহরামরত অবস্থায় সবসময় তালবিয়া পাঠ করা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা বেশি বেশি পাঠ করা। আমি এয়ারপোর্টে থাকি, আমি বিমানে থাকি, আমি মক্কায় থাকি, ঠিক ইহরাম আমি যখন ওমরার জন্য আমি সাফা মারওয়ায় সাই করলাম, এরপরে মাথা মুন্ডালাম, আমি এখান থেকে পাক হয়ে গেলাম, এখন আমি স্বাভাবিক পোশাক পরিধান করতে পারবো। হজের ক্ষেত্র তাই, হজের ক্ষেত্রে যখন আমার কোরবানি হয়ে গেল, মাথা মুন্ডানো হয়ে গেল, তখন আমি স্বাভাবিক কাপড় পরিধান করে তওয়াফে জিয়ারা বা হজের অন্যান্য কাজগুলো আমি সমাধান করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরও আলোচনা আছে ইনশাআল্লাহ, সামনে আমরা করার প্রয়াস পাবো। আজকে এই মুহূর্তে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলবো। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনাদের কোনো কথা আছে কিনা অথবা কোনো মাসলা জানার আছে কিনা, আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি ধরমপাড়া থেকে ইমর বলছিলাম। জি বলুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো সালাতের আবিধানিক অর্থ কি? আর 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় আমল কোনটি এবং কেন? আর 3 নম্বর প্রশ্ন হলো কোন আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছা যায়? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি সালাতের লুগাবি অর্থ বা আবিধানিক অর্থ, উনি জানতে চাচ্ছেন। সালাতের এক আবিধানিক অর্থ হলো দোয়া। তা দোয়া, যেহেতু নামাজের মধ্যে দোয়া রয়েছে, এ কারণে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ একটা কায়দা আছে, সে অনুযায়ী জুজের থেকে কুলের নামকরণ করা হয়েছে, এটাকে সালাত বলা হয়। সালাতের আরেকটা অর্থ হলো নিতম্ব, মৌলিক দোয়ার অর্থে সেটা ব্যবহৃত হয়। আর সালাত বলতে বর্তমানে যাকে বোঝানো হয় তা হলো আরকানে মখসুসা, অর্থাৎ নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট সময় যে সালাতটাকে আদায় করে তাকে মূলত বর্তমানে সালাত বলা হয় এবং সালাত এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আপনি এর জন্য অনেক কিতাব আছে, মিরকাত নামে মান্তিকের একটি কিতাব আছে, সেখানে আপনি কোনো ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করলে সেখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আফজালে ইবাদাহ,
কোনটি? আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় মানুষের হালাত অনুযায়ী, উনি তো আধ্যাত্মিক জগতের ডাক্তার ছিলেন, কাউকে বলেছেন ইতামুত তাআম, কাউকে বলেছেন বিররুল ওয়ালিদাইন, যাকে যে সমস্যা দেখছেন তাকে বলে দিয়েছেন এটাই আফজালে তোয়াম। কখনো বলছেন জিকির, কখনো বলছেন তেলাওয়াতে কোরআন, কখনো বলছেন ইতামে তোয়াম, মানুষকে খাদ্য খাওয়ানো, কখনো বলেছেন মা বাবার খেদমত করা ইত্যাদি। আসলে পুরো শরীয়তটাই হলো আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিলের মাধ্যম। পুরো শরীয়তটাই আপনাকে মেনে চলতে হবে। আপনি শুধু আফজালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, কোরআন কারীমের তেলাওয়াত উত্তম ইবাদত বলা হয়েছে, আর উত্তম ইবাদত দ্বারা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা যায়। সামনে কোরবানি আসছে, এই কোরবানির দ্বারা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা যায়। হজ আসছে, হজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা যায়। রোজার ব্যাপারে বলা হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দিয়ে থাকি, এর দ্বারাও রব্বি কারীমের নৈকট্যতা হাসিল করা যায়। নামাজের ব্যাপারে বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি, এর দ্বারাও নৈকট্যতা হাসিল করা যায়। বেশি বেশি ইস্তেগফারের কথা বলা হয়েছে, ইস্তেগফারের দ্বারাও আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করা যায়। আসলে পুরো শরীয়তটাই হলো আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জনের মাধ্যম। শুধু একটি বিষয় আমি চললাম আর বাকিগুলো করলাম না, এর দ্বারা কিন্তু শরীয়ত মানা হলো না। আর আপনি যে জানতে চেয়েছেন যে আল্লাহ তাআলার নৈকট্যতা কোন ইবাদতের মাধ্যমে হাসিল করা যায়, ঠিক উত্তর কিন্তু চলে এসেছে। এগুলোর মাধ্যমেই রব্বি কারীমের নৈকট্যতা অর্জন করা যায়। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। হ্যাঁ, এটা হলো আমার প্রশ্ন হলো যে আগে শুনতেন এহরাম সম্বন্ধে, কিন্তু এহরাম আপনার যারা এই যে প্রথম দিকে চলে যায় তারা তো অনেকদিন মক্কা শরীফে থাকে, তারা তো গোসল করে কাপড় চোপড় ময়লা হয়ে গেলে। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আপনার বুঝার অনেক বিষয় আছে, তাই আপনার প্রশ্ন আপনার ভেতরে এসেছে। যারা মক্কা মদিনায় থাকে তারা ইহরাম কোত্থেকে বাঁধবে? ওরা যারা মক্কায় মদিনা চাকরি করে বা ওরা আবাসিক ওখানে অবস্থান করে, ওই ভাদদের জন্য মিকাত আছে। আমাদের জন্য যেরকম মিকাত আছে, ওনারা ওখান থেকে শহর থেকে বের হয়ে মিকাতে যে ইহরাম বেঁধে তখন আসতে হবে। আপনি খুব সহজে বুঝবেন যে মক্কা মদিনায় যারা বসবাস করছেন, আমরা যারা হজে যাই তা আমরা উমরা করি, তো উমরার জন্য আমরা কোথায় যাই? আমরা উমরার জন্য তায়েফে, সেখানে যাই কারনুল মানাজিল। তায়েফ এবং মক্কার মাঝামাঝি একটি জায়গা আছে, সেটাকে বলা হয় কারনুল মানাজিল। সেখান থেকে ইহরাম বেঁধে আমরা এসে উমরা করি। তাহলে আমরা যেহেতু মক্কায় যখন আমি আছি, বসবাস করছি, তা আমরা কারনুল মানাজিল সেখানে গিয়ে আমরা ইহরাম বেঁধে আবার উমরা করি। তাহলে ওনারাও সেখানে যান। এদিকে মদিনার থেকে যিনি আসছেন, এখানে আছে জুলহুলাইফা, মদিনার থেকে অল্প কিছু দূরে জুলহুলাইফা, সেখানে এসে আমরা ইহরাম বাঁধি। আবার অন্য জায়গা আছে জাতে ইরাক, আবার এদিকে আছে ইয়ালামলাম। এই সবগুলো 6টা বলা হয়েছে মিকাত, এই সবগুলো কিন্তু মিকাতের অন্তর্ভুক্ত। পরবর্তীতে আরেকটা আছে, সেটা পরবর্তীতে এখন এটা ব্যবহার করা হয় না, সেটা হলো নজদিদ থেকে যারা আসে। এভাবে 6টার কথা উল্লেখ করা হয়েছে, 5টি আমাদের মাঝে প্রসিদ্ধ। এই 5টি জায়গা হলো মিকাত। মক্কায় থাকুন, মদিনায় থাকুন, ওনাকে ওখান থেকে ইহরাম বেঁধে এসে ওনাকে কি বলে আপনার হজ করতে হবে বা উমরা করতে হবে। আর আমরা যারা এখান থেকে যাই, যেহেতু ইয়ালামলাম আমাদের এদিক থেকে মিকাত, এজন্য আমরা আগেই ইহরাম বেঁধে সেখানে যাই। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন। বলুন। ওই যে আমার 1 নম্বর প্রশ্ন, আমরা 3 জনে চাকরি করি হুজুর। বলুন। 3 জন চাকরি করি, কিন্তু ওই যে সংসারে উন্নতি হয় না, টাকা পয়সা জমা হয় না। জি, আর আপনার জানার বিষয় কি? এখন জানবো আপনার কাছে যে এটা কি করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, কিছু করার তো অবশ্যই আছে। দ্বিতীয় প্রশ্ন বলুন।
আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন আমাদের ভাই, আপনি যে চাকরি বাকরি করছেন বাট সংসারের ব্যয়বারও চালাচ্ছেন, কিন্তু ওনার কথা যে ঐচ্ছিক কিছু থাকছে না, তো এর জন্য কি করণীয়? ওনার ওই ভাইকে আমরা দুইটা পরামর্শ দিতে পারি, অনেকগুলো পরামর্শ আছে, তো আমি সংক্ষেপে দুইটা পরামর্শ দিতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। প্রথম পরামর্শ হলো ওই ভাইদের নামাজি হতে হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নামাজি ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করে দেন। সুতরাং ফ্যামিলির প্রতিটা সদস্যকে নামাজি হতে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবেন। দ্বিতীয়ত হাদিসের আলোকে আমরা বলতে পারি যে সিলাই রেহমি করতে হবে, আত্মীয়তার বন্ধনগুলো মজবুত করতে হবে। আত্মীয়তার বন্ধনের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দান করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। স্পষ্ট হাদিসের মধ্যে কথাগুলো রয়েছে। দেখুন, আপনার সংসারে ঐচ্ছিক কিছু থাকছে না, আপনার মনে বড় ব্যথা। আপনি তো নিঃসন্দেহে সংসারে কিছু ঐচ্ছিক থাকুক, তা পরবর্তীতে আপনি সেটা লাগবে। এটার থেকেও আপনার বেশি প্রয়োজন হলো সংসারে শান্তি, আপনার প্রয়োজন, রোগ বালা মুসিবত থেকে মুক্তির প্রয়োজন। তো শান্তিটা আল্লাহ তাআলার কাছে আপনি কামনা করুন যে আল্লাহ আপনি আমার সংসারকে শান্তি দ্বারা ভরপুর করে দিন। অল্প আয় আল্লাহ তাআলা আপনাদেরকে পরিতৃপ্ত করবেন এবং পরিতৃপ্ত থাকবেন। এই জন্য আমাদের শায়খ যে কথাগুলো বলেছেন এর উপরে আপনি আমল করবেন ইনশাআল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার ওয়াইফকে তালাক দিয়েছি, 3 তালাক। আপনাকে ধন্যবাদ। তালাকের মাসআলা নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয় না, লিখিত সমাধান চাবেন, লিখিত সমাধান আপনি পেয়ে যাবেন কোন দারুল ইফতায় যেখানে আপনি বসবাস করছেন আশেপাশে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? অনেক উপায় আছে, ধন্যবাদ। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি শেখ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটা উপায়, যখন শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা মনের মধ্যে আসে, তখন হাদিসের মধ্যে আসে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলা হয় যে এটা শয়তান বিতাড়িত করার জন্য হাই অ্যান্টিবায়োটিক। এটা হাই অ্যান্টিবায়োটিক। চমৎকার আপনি বলেছেন। শয়তান আসলে ধোঁকা দেয়। শয়তানের যন্ত্রপাতি যেগুলো আমাদের সামনে এখন খুব সহজে আসছে, তো এখান থেকে বাঁচার উপায়, যখনই সেদিকে মন যাচ্ছে তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আপনি পড়বেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফাস্তাইজ বিল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। তো আল্লাহ তাআলাই তো আপনাকে সরাতে পারবেন। আর সব সময় মনে রাখবেন, এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি আদব শিখেছো কার কাছ থেকে? তখন তিনি বলেছেন বেয়াদব থেকে। বেয়াদব থেকে আদব কিভাবে শিখেছো? উনি বলেছেন বেয়াদবে যা করতে বলেছে তার উল্টোটা আমি করেছি, সেভাবে আদব শিখেছি। তো শয়তানি কাজ যেগুলো সামনে আসে তার উল্টোটা করা, সেটি তো ভালো কাজ। এর থেকে নিজেকে কয়েকদিন আপনি পরিশ্রম করুন, চেষ্টা করুন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ধন্যবাদ শায়েখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে সুন্দর আয়োজনে শরীক হওয়ার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রব্বে কারীমের আল্লাহ তাআলা আমাদের কৃতজ্ঞকে কবুল করেন, আজকের আয়োজনকে কবুল করেন, অতীতের আয়োজনগুলোকে কবুল করেন, এবং যারা হজে যাচ্ছেন, হজে যাবেন, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হয়ে যাবে। আপনারা যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন চাইলে আমাদের সাথে শরীক হতে পারেন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم
মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, আপনার দরবার মাওলাই করিম এমন দরবার, যে দরবার থেকে কেউ কখনো খালি ফিরে আসে না। ওগো করিম, বড় আশা করে ভরসা করে প্রতিদিন এই সময় আপনার শাহী দরবারে হাত তুলি, অসংখ্য মানুষদেরকে নিয়ে হাত তুলে মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আপনি কুদরতিভাবে দেখতে পাচ্ছেন কত মা কত বাবা আমাদের সাথে হাত তুলে আছেন। আপনার রহমত চান, আপনার করুণা চান, মেহেরবানি করে রহমত করম দ্বারা আপনি ভরপুর করে দেন। যাদের আয়োজনে, যাদের কল্যাণে ইয়া আল্লাহ প্রতিদিন লাইভ প্রোগ্রাম মাওলাই করিম মানুষ দেখতে পাচ্ছেন, আমরা দিনই আলোচনা করতে পারছে, ওনাদেরকে আপনি কবুল করে নেন। যে অনুষ্ঠানে বসে ইয়া আল্লাহ সারা বিশ্বের জন্য আমরা দোয়া করি, দেশের মানুষের জন্য, দেশের উন্নতি অগ্রগতির জন্য, ইয়া আল্লাহ শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করে থাকি। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে, আয়োজকদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ বরকতময় কাজের উসিলায় বরকতময় জিন্দগি, বরকতময় রিজিকের আপনি ফয়সালা করে দেন। तमाम জাহানের উম্মতে মুসলিমকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ বিশ্বটাকে আপনি শান্তিময় করে দেন। সব ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে আপনি বিশ্বকে আপনি মুক্ত করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ শান্তির হাওয়াকে আপনি চালু করে দেন। আপনার হাবিবকে রহমত হিসাবে জগতে পাঠিয়েছেন। আপনার হাবিবের শিক্ষা রয়েছে, পবিত্র কোরআন রয়েছে, কোরআনের শিক্ষা রয়েছে। ইয়া আল্লাহ কোরআনের উসিলায়, সুন্নতের রাসূলের উসিলায় तमाम বিশ্বকে আপনি শান্তিময় করে দেন। ইয়া আল্লাহ সব ধরনের খুরাফাত থেকে বিশ্বকে, বিশ্বের মানুষগুলোকে আপনি হেফাজত করেন। যারা বুঝে না, বুঝার তৌফিক দান করেন। যাদের জন্য যে ফয়সালা কল্যাণ হয় ইয়া করিম, ওই ফয়সালা আপনি কুদরতিভাবে করে দেন। আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দেন, উন্নতি অগ্রগতি সমৃদ্ধির ফয়সালা করে দেন। সুন্দর সচ্ছল ইয়া আল্লাহ দেশ হিসাবে আমাদেরকে আপনি মাওলাই করিম কবুল করে নেন, মঞ্জুর করে নেন। যা প্রয়োজন তার আপনি ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, হজের আলোচনা আমরা করছি গো মাহবুদ, কতদিন ধরে হজের আলোচনা করছে। যখনই হজের আলোচনা করি মন চলে যায় সোনার মদিনায়, মক্কাতুল মুকাররমায়। মেহেরবানি করে আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। গরিবম ইয়া রাসূলুল্লাহ গরিবম, लेकिन तो गुलामे खुद नसीबम। साहिल से लगा दे मुझे इश्क़ का दफीना, मिलता नहीं है लेकिन को कभी खून पसीना। रहे मेरा मस्कन हवाली ये काबा, रहे मेरा मदफन दियारे मदीना। या अल्लाह आशिक काबा मदरके बनिए देन। या अल्लाह रोज़ा मुबारक के बार बार গিয়ে সালাম বলার তৌফিক দান করেন। কত মানুষ অসুস্থ আছেন, সুস্থতার নিয়ামত দান করেন। কত মা পেরেশানিতে আছেন, ইয়া আল্লাহ পেরেশানিগুলো আপনি দূর করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, কত মা তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মাওলাই করিম বড় পেরেশানিতে আছেন, কি হবে তাদের ভবিষ্যৎ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আপনি ভালো জানেন। মেহেরবানি করে ওদের হালের উপর রহম করম ফরমান। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দেন। চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ যারা কবরবাসী হয়েছেন সকলকে মাফ করে দেন। আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।